না বাবু, তুই ভেতরে যাস না বাবু। কি হয়েছে সাগর? না বাবু, না বাবু, তুই ভেতরে যাস না বাবু। আমি দেখবো। তুই ভেতরে যাস না বাবু, তুই সহ্য করতে পারবি না বাবু। আমি দেখবো, আমি দেখবো। ছাড়, ছাড় না সাগর, আমি দেখবো। ছাড়, ছাড়। আসেন স্যার। ওই ক, এই যে শোনেন, টুপিটা মাথায় দে। এবার ক, শহীদুল হকের ছেলে শাহেদুল হক সাগর আমার স্যারের গায়ে হাত তোলার অপরাধে, তাকে তুলাধুলা করার অপরাধে আমরা তার গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে আপনার বাসায় হাজির হয়েছি। তাড়াতাড়ি সাগরকে বাইর করে দেন, নইলে আমরা যদি পাই তাইলে আমাকে স্যারের জন্য কিমা সাইজ করছে তেমনি তার কিমা বানাবো। আরে কেউ কিছু কয় না গা, তাড়াতাড়ি কন কই আছে সাগর? এই নিন, এইটা কি? আগাম জামিনের কাগজ। আমরা আগেই জানতাম আপনারা এই ধরনের কিছু করার চেষ্টা করবেন, আর তাই আমরা আগে থেকে সাগরের জামিন নিয়ে রেখেছি। কাগজ আরাম দাদা, আমার পিস্তল কাটার দিকা। ও ভুলে গেছি, স্যারকে কিনা কিনা মানাই সাগর যে পিস্তল আনলো এটা কই? আমরা শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট না, তাদের সার্চ ওয়ারেন্টও নিয়ে এসেছি। এই তোরা ওদিকে যা, তোরা ওদিকে যা, চতুর্দিকে খুঁজ দিয়া দেখ। মোর পিস্তল যদি খুঁজতে না পাই তো মোর চাকরি থাকবে না। খুঁজতে দেখ। কোনখানে তো খুঁজে পাইলাম না। অনেক খুঁজলাম স্যার, কিন্তু পিস্তল পেলাম না। আমি যদি আমার পিস্তল না পাই তাইলে তোর বাপের মতো তোর বাইরেও 3.5 মাটির নিচে পুঁততে তুমি ভালোই বলে আমার পিস্তল ফেরত দিতে বইস, নাহলে পিস্তলের হিসাব জীবন দিয়ে দিতে হইবে। কথাটা মনে রাখিস। ওই চল। সাগর, বাবু তুই এখানে? হ্যাঁ সাগর, তোকে তোর রাস্তা দেখিয়ে দিতে এসেছি। মানে? বাসায় ওসি দবির এসেছিল, থ্রেট করে গেছে, পিস্তল ফিরিয়ে না দিলে তোকেও খুন করবে বলে গেছে। কি? তোকে খুন করার আগেই সেই অস্ত্র দিয়ে তোকে শেষ করে দিতে হবে, ওই ওসিকে শেষ করে দিতে হবে সবাইকে যারা বাবার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু কি করে? এই অস্ত্র দিয়ে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, খুনিদের সবাইকে তুই শেষ করে দিবি। হ্যাঁ সাগর, তুই সবাইকে খুন করার পর
প্রয়োজনে আমি নিজের মাথায় খুনের দায় নিয়ে চলে যাব, ফাঁসিতে ঝুলবো, কিন্তু তারপরও আমার নিষ্পাপ বাবার খুনের সাজা আমি ওদেরকে দিয়ে যেতে চাই। আমার মাথা ছুঁয়ে কসম খা সাগর, কসম খা। আমি তোকে কথা দিচ্ছি বাবু, আন্ডারওয়ার্ল্ডের লিডার সওদাগর আর তার চামচা তারকা তবির আর যারা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, তাদের কাউকে আমি ছাড়বো না বাবু, কাউকে আমি ছাড়বো না। বাবার কুলখানি শেষ হওয়ার আগেই আমি ওদের সবাই তো দেহ দেখতে চাই। বাবা, এটা তো অন্যায়। আমার কাছে রোড পারমিশন আছে। আরে রাখ তোর পারমিশনের পেঁচাল, টাকা দে, নইলে কেস করে দেবো গাড়ির নামে। নেন। মা, আরে তুমি শহীদুল হক মাস্টারের ছেলে সাগর না? হ্যাঁ সাগর, গরিব অসহায় বলে তুই এই ড্রাইভারের কাছ থেকে ঘুষ নিয়েছিস তাই না? এখন ঘুষ নে, ঘুষ নে। হায় হায়, এটা কি হইলো? মাস্টার হাবা গোবা পোলা দিয়ে আমার জীবনের বাতি নিভাই দিল। এই নিন আপনার টাকা, সবাইকে বলবেন ঘুষ খাওয়ার অপরাধে ওকে হত্যা করেছি। বাবা, বাবা, তোমার মতো ছেলে যদি আরো এদেশে থাকতো তাহলে এ দেশটা অনেক আগেই ঠিক হয়ে যেত। আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? ওর মেয়েকে কোথায় নিয়ে গেলাম? ওর মেয়েকে নিয়ে যাবো, আবার দিয়ে যাবো। লগে দুটোকে ওয়াইয়া লাইছে, আল্লাহ খাইছে। এটা আবার কি? এটা নিশ্চয়ই মাস্টারের পোলা সাগরের কাম। সদাগর ভাই, সদাগর ভাই। কি কইলি? সাগর মানে মাস্টারের পোলা সাগর? ও ভাইজান, আজিজার ফারুকে ওই মাস্টারের পোলা মার দিয়া লাইছে। তারকে দামি আমারে বাসার, আমারে বাসার। তার কিছুই হইব না। ওই বান্দির বাচ্চার তোর গায়ে একটা আতরও লাগাইতে পারবো না। ওরে আমি আখেরাত দেখানোর ঠিক ব্যবস্থা করে দিব। সওদাগর ভাই, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বল। জলযন্ত্র দুজন পুলিশকে খুন করতে পোলায় আইনের লোক নিশ্চয় চুপ করে বসে থাকবে না। কারেক্ট, সুপার কারেক্ট। পুলিশ হত্যার খবর যখন পত্রিকায় ছাপা হইব তখনই সাগরের কিয়ামত শুরু হইব। কিন্তু আপনারও সাবধান থাকতে হইবে। ও নিশ্চয়ই জানিয়ে গেছে ওর বাবার হত্যার পিছনের মূল নায়ক হয়েছে না আপনি। আপনারও ছাড়বে না। আরে আমার কাজ পর্যন্ত পৌঁছানো তো অনেক দূরের কথা। আগে সাগর নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করুক। দুজনে তাই এইভাবে খুন হলো কি করে? কে খুন করলো? কারা খুন করলো? বুঝতে পারতেছি না স্যার। কিন্তু লজ্জার বিষয় কি জানো? একজন ঘুষ খাওয়ার সময় আর মেয়ে নিয়ে টানাটানি করার সময় অন্যজন। সাংবাদিকরা ডেড বডির পাশাপাশি পাবলিকের কাছ থেকে এইসব কথা উদ্ধার করেছে। এই খবরের পর
পুলিশের উপরে পাবলিক সিম্প্যাথি আসবে বলে তুমি মনে করো? এক সময় মানুষ পুলিশকে শ্রদ্ধা করত, আর এখন এইসব ঘটনার জন্য ঘৃণা করে। স্যার, পত্রিকায় সবকিছু বেশি বেশি লেখে, আপনি কিছু ভাববেন না স্যার। ক্রিমিনাল কে বা কারা আমি সব বাই করিয়ে নিতে আসি। তোমাকে দিয়ে কিছু হবে বলে আমি বিশ্বাস করি না, আর তাই আসল খুনিকে খুঁজে বের করার জন্য আমার প্রয়োজন সৎ এবং সাহসী অফিসার এসপি বিপ্লবকে। আমাকে কষ্ট না দিলে বুঝি তোমার ভালো লাগে না? পানি খাবে, আমাকে ডাকলে না কেন? তুমি আর কত ছোটাছুটি করবে? এ পর্যন্ত যা করেছ এই তো বেশি। হয়েছে হয়েছে, এই নাও পানি খাও। ধন্যবাদ। প্রতিজ্ঞা করো, আর কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। কতদিন তুমি এভাবে সেবা করবে? যতদিন না তুমি সুস্থ হবে ততদিন। যদি সুস্থ না হই? সুস্থ তোমাকে হতেই হবে বিপ্লব। আমার প্রেম, আমার মন, আমি সব উজাড় করে দেব। সুস্থ তোমাকে হতেই হবে। আয়না। হ্যাঁ বিপ্লব। আয়না। বিপ্লব, বিপ্লব। আয়না। প্রেমের বয়সে ঘরে বলো কি মন বসে, হৃদয়ে প্রেমেরই আশা, আমায় তুমি দাও ভালোবাসা, হৃদয়ে প্রেমেরই আশা, আমায় তুমি দাও ভালোবাসা। আমায় তুমি দাও ভালোবাসা। ফাগুন ওই বুকে আগুন, ফাগুনে আগুন যাই পুড়ে যায়। এমনই প্রেমের বয়সে ঘরে বলো কি মন বসে, হৃদয়ে প্রেমেরই আশা, আমায় তুমি দাও ভালোবাসা, হৃদয়ে প্রেমেরই আশা, আমায় তুমি দাও ভালোবাসা।
স্যার, ওয়েলকাম ব্যাক বিপ্লব। থ্যাংক ইউ স্যার। সুস্থ হতে তোমার 2 সপ্তাহ সময় লেগেছে। এই 2 সপ্তাহে থানার পুলিশদের করাপশন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সাধারণ মানুষও পুলিশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে। ওসি দবিরের চলাচল আরো আগে থেকে সন্দেহজনক স্যার। ওর সম্বন্ধে আমি আরো আগে রিপোর্ট করেছি। আন্ডারওয়ার্ল্ডের টপ লিডারদের সাথে ওর সম্পর্ক নিয়ে অনেক গুজব আমার কানে আসছে। আমি চাই তুমি এই সব গুজব তদন্ত করে দেখো এবং সেই সাথে খুঁজে বের করো এই 2 জন এসআই খুনের সাথে কে বা কারা জড়িত। আমাদের সদস্য খুন হবার পর যদি খুনি ধরা না পড়ে তাহলে খুবই লজ্জার কথা। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা করে লাভ নেই। এই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বল, সওদাগর ভাইয়ের চাঁদা দিবি কিনা বল। না, আমি চাঁদা দিব না। আমি তোমাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করব। কমপ্লেন করবি? নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। এটা কি? পাসপোর্ট স্যার। তোমার? না, একে? আমার ভাইয়ের। পাসপোর্টের জন্য এখন অনেক ঝামেলা হচ্ছে। এটার উপর সিল দেওয়ার আগে তোমরা কেমন লোক, তোমাদের চরিত্র কেমন, তোমাদের আশেপাশের লোকের কাছ থেকে পুলিশ ইনকোয়ারি করে থানা থেকে তোমাদের নামে কোনো কেস নেই বললে তারপর এটাতে সিল দেওয়া হবে। এসব করতে কম করে হলো 1 মাস সময় লাগবে। 1 মাস? আমার যে একটু আর্জেন্ট লাগবে স্যার। আর্জেন্ট? কিসের জন্য? কাউকে হত্যা করে দেশ থেকে পালাতে চাইছো নাকি? স্যার, এভাবে বলছেন কেন? আমাকে দেখে কি তাই মনে হয়? এত আর্জেন্ট করতে হলে কিছু খরচ করতে হয়। হ্যাঁ, আমার ভাই বলেছে 500 টাকা দিলে আপনি সিল দিবেন। এটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট, এটার উপর সিল মারতে হলে কম করে 2000 টাকা লাগবে। স্যার, আমরা গরিব, অনেক কষ্টে সংসার চালাচ্ছি। চলবে না। 2000 টাকা দিলে সিল মারবো, নয়তো না। স্যার, এত টাকা কোথা থেকে দেব? আপনি একটু দয়া করুন স্যার। আরে না না, আগে টাকা তারপর সিল। স্যার, একটু দয়া করেন স্যার। আরে যাও তো, আরে যাও, টাকা নিয়ে আসো তারপর সিল, যাও। অফিসার। জি স্যার। ওনাকে ডিটেলসটা বলুন আর আপনি সেই মোতাবেক কাজ শুরু করুন। ওকে স্যার। আরে আরে, দরজা বন্ধ করছো কেন? আরে কি ব্যাপার? এই, হ্যাঁ? আরে কি করছো? আরে কি? এই সিলের দাম 1000 টাকা না? এর মূল্য কত তা তুই জানিস না? এর দাম দেবার মতো সামর্থ্য তোর নেই।
এদিক দিয়ে কাউকে যেতে দেখেছেন? জি না। হচ্ছে কেন? দৌড়াচ্ছি কোথায়? আমি তো ব্যায়াম করছি। এইভাবে কেউ ব্যায়াম করে? বাসা কোথায়? ওই তো, ওই যে সামনে। যাও বাসে যাও। ওকে। এসআই আজিজ, এসআই ফারুক, পিএস নজরুল খুন। এদের সবাইকে যে খুন করেছে তার নাম সাগর। মাস্টার সৌদুল হকের ছেলের নামও সাগর। আচ্ছা, ইনি নাকি সাগর? অফিসার, এই তিনজনকে মেরেছে এই মহিলা এবং সাগর। এবার কাকে খুন করতে চাচ্ছে সেটা জেনে আগে সেখানে গিয়ে উপস্থিত হলে তাদেরকে ধরতে পারবো। অফিসার কুইক, ফোর্স রেডি করুন। ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ওকে স্যার। নাম বুবু। Quick! Follow me! উপরে নিচে গা এই সব দিক দিক বুবু, তুই সিএনজিতে করে চলে যা। আচ্ছা ঠিক আছে। তুই যা। না না, আমি তোর সাথে যাব। আরে আমি তো মোটরসাইকেল ঠিক করাতে যাবো, তুই যা। ঠিক করা পর্যন্ত অপেক্ষা করবো, আমি তোর সাথে যাব। বুবু তুমি যাও, আপনি যান। চল। গুড, ভেরি গুড। ভালো খবর। কোবরা, আমার ফোর্স রেডি কর। কবরস্থানের সাগর গেলে ওর বাবার কবরের পাশে ওকে কবর দিয়ে দিবি। জি। যদি পুলিশ বাধা দেয়? পুলিশের কারণে আমার কামে বাধা পড়ুক, আমি তা চাই না তোদের। আপনি কোনো চিন্তাই করেন না। থানাকে ফোন করলে আমি তো রিসিভ করবো। ওই ফোন এসপি পর্যন্ত আমি পৌঁছাতেই দেবো না। গুড। আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। না, তোর এই ভালোবাসা দিয়ে আমার জীবন চলবে না। তুই যা। না, যাব না। যা বলছি। না, যাব না বলেছি, যাব না। ব্যাস। যাবি না? যা, যাব না।
মার, আরো মার, কত মারবি? মারতে মারতে শেষ করে ফেল আমাকে। তবু আমি তোকে ছেড়ে যাব না। তোর ভালোবাসা পাওয়ার জন্য যদি আমার মৃত্যু হয় তাও আমি মেনে নেব। তবু তবু তুই আমাকে তাড়িয়ে দিস নে সাগর, তাড়িয়ে দিস নে। কাজল, কাজল তুই বুঝতে পারছিস না, আমি এখন আগে সাগর নই, আমি খুন করেছি, আমি খুনি। পুলিশের বন্দুক আমার পেছনে তাক করে আছে, যে কোনো সময় সেই গুলি আমার বুক ভেদ করে বেরিয়ে যেতে পারে। আমি জানি অস্ত্র নিয়ে খেলা করা মানুষগুলো অস্ত্রের আঘাতেই মারা যায়, কিন্তু যারা আমার বাবাকে খুন করেছে তাদের একজনকেও আমি ছাড়বো না। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই এই প্রাণে। তোমাকে রেখেছি বুকের ছায়া, কখনো দেব না হারাতে তোমার। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই এই প্রাণে। তোমারই শুধু যে কাছে এসেছি, তোমাকে শুধু যে ভালোবেসেছি। তুমি আছো তুমি আমারই এই প্রাণে। যতদিন পৃথিবী ততদিন জীবন, যতদিন ততক্ষণ তোমারই এমন। তোমাকে শুধু যে ভালোবেসেছি। তাইলে মরিন কই যাইতে পারে? মরিন যেখানে, সাগরও সেইখানে। ভাই, মহল্লায় লোক পাঠাবো না, সাগর মহল্লায় যাইব না। ওইখানে পুলিশ, আমি শিওর ও এখন আমার পর্যন্ত আসার চেষ্টা করব। না ভাইজান, সাগর এখান পর্যন্ত আসতে পারবে না। এখানে আসার সমস্ত পথে আমি আর্মস গার্ড বসিয়ে দিয়েছি।
তারপর আমি নিশ্চিত হইতে পারতাছি না, যেভাবে হোক সাগরে দুনিয়া থেকে সরাইতেই হইব। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং, এবার আমার বুদ্ধি শোনো। শুয়োরের বাচ্চা সাগর, এইবার তবে সওদাগর দিব জেনুইন ফাপড়। আমিন। চল বাবু, চল। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোর তো অনেক রক্ত ঝরছে। ও কিছু না বাবু, ডাক্তার লাগবে না বাবু, আমার ওষুধ আমি নিজেই জানি। সদাগর, আমি পেরেছি, আমি পেরেছি। গুড, ভেরি গুড ডার্লিং, থ্যাংক ইউ। এই হারাম দাদা দেখ, সবাই তাকায় দেখ আমার ডার্লিং এর দিকে। তারা যা পারস নাই, আমার ডার্লিং একাই তাই পারছে। ওই সাগরের রক্ত দিয়া সাগর বানাইছে। তা তো বুঝলাম, কিন্তু সাগর আন কই? শরীর পার খেলে মানুষ কই যায়? হাসপাতালে, হাসপাতালে। শোন, হাসপাতালে ফোর্স পাঠা, সাগরকে দেখা মাত্র অ্যারেস্ট করবি। যা যা, ওই দিকে সাগরের ব্যান্ড বাজাইব পুলিশ, আর তরে নিয়ে ফুর্তি করুম আমি। সাগর ধরার এইটাই সুযোগ। ওর শনি মারছে সদাগরের লোক, ও অবশ্যই হাসপাতালে যাইবে। সাগর আহত হয়েছে, তা তুমি কি করে জানলে? বাজারের লোক কইছে। বাজারের কোন লোক? দোকানদার। বাজারে তো থানার ইনফরমার ছিল, তারা তো কিছু দেখেনি, তারপর রিপোর্টও করেনি। তোমাকে কোন দোকানদার বলেছে? স্যার মানে হ্যাঁ বলো, কোন দোকানদার? কামাল? না আনোয়ার? না, তাহলে কে? মানে বলো, কি করে এই ইনফরমেশন পেলে? মানে স্যার, ইনফরমেশন আমিও পেয়েছি, সমস্ত অপরাধের সাথে তুমিও জড়িত। আমি আসি স্যার। কি হইলে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মোরে এরকম করে টর্চার করতে পারেন না, মই এই থানার ওসি। আইনের বাইরে কেউ নয়। তার আগে তোকে বলতে হবে, সাগর আহত এই খবর তোকে কে বলেছে? বল। কইলাম তো, বাজারের দোকানদার। মিথ্যে কথা, তুই কার সাথে চলিস? কে তোকে খবর দেয়? কে তোকে পুতুলের মতো নাচায়? তা সব আমি জানি। তোর ডিউটির সময় থানার ভিতর কি হয় তার রিপোর্ট আমার কাছে আছে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই, আমাদের মতো পুলিশ অফিসাররা ঠিক থাকলে দেশের মানুষের এত দুর্ভোগ হতো না, পুলিশের এত বদনাম হতো না। তুই পুলিশ নামে একটা কলঙ্ক, ঘুষখোর, একটা ক্রিমিনাল। বল বল, কে তোকে ইনফরমেশন দিয়েছে? বল। পানি। এই, ওকে স্যালাইন খেতে দাও, তারপর আবার টর্চার করবে। যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত ওর উপর টর্চার চলবে। স্যার এই যে পানি। স্যার, আপনার জন্য পানি আনছে, খাবেন? পানি খাওয়া জাগা কই, মোর তো ফুটা করিয়া লাইছে।
তেমন মাফ করিয়া দাও। তোমার বাবারে মুই মারি নাই, ওই সদাগর ভাই মারছে। মুই কান ধরিয়া কইতে আসি, মুই আর ঢাকা থাকবো না, মুই লঞ্চ উঠা বরিশাল চলে যাব। কেন ঘুষ খাবি না? ঘুষ খাবি না? না, ঘুষের জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার করবি না? নে ঘুষ খা। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। দবিরে খাইয়া ফালাইছে। এটা তুই কি শুনাইলি কোবরা? সদাগর ভাই, একটা কিছু করুন, নয়তো আমরা কেউ বাঁচবো না। ওই সাগর আমাদের সবাইকে মেরে ফেলবে। অসম্ভব, অসম্ভব। এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। জেসমিন, ডার্লিং, বাঁচার উপায় বাইর কর। উপায় আছে, বুদ্ধির। বুদ্ধির মার মারতে হবে। ইয়েস, ফাইনাল বুদ্ধির খেলা খেলুম আমি। হ্যালো, তোর বাপ সওদাগর বলতেছে। সওদাগর, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কুত্তার বাচ্চা, আমার মৃত্যুর কথা না ভাইবা, তোর বইনের আর তোর নিজের মৃত্যুর কথা ভাব। শুনছ শুনছ সওদাগর, আমার বোনের যদি কিছু হয় আমি তোকে চিন্তা দাফন করব। এই বান্দির বাচ্চা, এবার শোন, তোর বই ন্যাশনাল পার্কের খুব সুন্দর জায়গায় নিজের ভয়ঙ্কর মৃত্যুর অপেক্ষা করতেছে। আমি দেখতে চাই ওইখানে প্রথমে কে পৌঁছাইতে পারে, তুই নাকি তোর বইনের মৃত্যু। না! বাবা! বস, সাগর আমাগুলো তো সবাই ফেলাইছে। যা। ওকে বস।
হারামজাদা সওদাগরের সাথে মোকাবেলা করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তুইও পারবি না। তুই আমার বাবাকে খুন করেছিস, তুই আমার বাবাকে খুন করেছিস, তুই আমার বোনকেও বাঁচতে দিসনি। এবার তুই বাঁচবে কি করে? আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এবার তুই বাঁচবি কি করে? দাঁড়াও সাগর, না সাগর, আমি তোমাকে অ্যারেস্ট করব না। স্যার, আমি জানি তুমি অপরাধী, আমি এও জানি তুমি ইচ্ছে করে অস্ত্র হাতে তুলে নাওনি। নিজের চোখের সামনে বাবার লাশ দেখে কোনো সন্তানই চুপ করে বসে থাকতে পারে না, তুমিও পারোনি। বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে তুমি যাদেরকে খুন করেছো তারা এই সমাজে জঘন্যতম অপরাধী, যাদের কারণে এখন এই দেশে ঘরে ঘরে সন্ত্রাসীদের জন্ম হচ্ছে, মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। তাদের খুনের সংবাদ পত্রিকায় পড়ে অন্য অপরাধীরা সন্ত্রাস করতে ভয় পাচ্ছে, পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দিয়েছে, স্বাধীনভাবে মানুষ পথ চলতে পারছে। তোমার ন্যায় যুদ্ধের কাছে আমি নিজেও দোষী হয়ে গেছি, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমার উপর দয়া করে নয়, দেশের প্রতি ভালোবাসার জন্য। কিন্তু স্যার, আইনের কাছে আপনি কি জবাব দেবেন? আজ এখানে যারা খুন হয়েছে তা আমার হাতেই খুন হয়েছে। আমি এখানে ইনকোয়ারির জন্য আসলে সদাগর তার লোকজন আমার উপর আক্রমণ করে, আমি নিজেকে রক্ষার জন্য ওদেরকে খুন করতে বাধ্য হই। সেরা সাক্ষী তুমি। আগামীকাল কোর্টে এসে সাক্ষী দেবে, নয়তোবা কোর্ট আমাকে শাস্তি দেবে। কিন্তু স্যার, যাও, তোমার জন্য নতুন জীবন অপেক্ষা করছে।
থ্যাংক ইউ স্যার। এসো। থ্যাংক ইউ। চল। প্রেমের ফল যদি না পাকে লাগে না খাইতে জোশ, প্রেমের ফল যদি না পাকে লাগে না খাইতে জোশ, এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স। ঘুম থাকে না চোখে যদি তোমাকে না দেখি, তোমায় ভাবে সারা নিশি হলো আমার কি। এই বয়সে হয় এমনই, কি বুঝলা সুন্দরী, আমারও তো ইচ্ছা করে একটু তোমায় ধরি। বলবো কি আর মুখে দারুণ জ্বালা বুকে, বলবো কি আর মুখে দারুণ জ্বালা বুকে। আমার সঙ্গে ভাগ করে করো না আপোষ, আমি শুধু চাই যে তোমার মধুর করো। প্রেমের ফল যদি না পাকে লাগে না খাইতে জোশ, প্রেমের সাথে বন্ধুরে আছে কি কোনো দোষ? এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স। আমি শুধু চাই যে তোমার মধুর পরশ। দুইটি মনের মিলন ছাড়া প্রেমের মজা নাই রে, সময় মতো আমি যেন তোমার কাছে পাই রে। চাই যে আমি তোমায় এখন, এই তো প্রেমের সময়, একটু কাছে টেনে নিলে বলো না গো কি হয়। বলছি দুদিন পরে তোমায় নেব ঘরে, বলছি দুদিন পরে তোমায় নেব ঘরে। ফুলের বিছানাতে হবে সুখের দিবস। আমি শুধু চাই যে